সোশ্যাল মিডিয়ায় আমাদের নেতৃত্বের সেশন নিয়ে কথা বলে, তারা আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সেশন থেকে শীর্ষ নেতৃত্ব থেকে 1 কিংবা 2 বছরের জুনিয়র, কিন্তু তারা কি সম্মুখে এই বিষয়টি স্বীকার করে? এই ধরনের মুনাফিক সংগঠন হলো এই গুপ্ত সংগঠন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলামের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্র দলের সভাপতি। পৃথিবী কোন দিকে গেছে, সূর্য কোন দিক থেকে উদিত হচ্ছে? অবাক হচ্ছেন না এই প্রশ্ন ছুড়ে যে ছাত্র দলের সভাপতি বুইরা খাটাস এই শিবির সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলে মিনিমাম লজ্জা শরম থাকলে এটা সাহস পায়? এই প্রশ্ন করার অধিকার তার আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ছাত্র দলের সভাপতি রাকিব চাচা ওরফে আদু ভাই, তিনি ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামকে উদ্দেশ্য করে বলেছেন যে তার ছাত্রত্ব নেই, ছাত্রত্ব আছে কিনা এটা নিয়ে প্রশ্ন তুলেছে। তো জাহিদুল ইসলাম ভাই যে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছে ইংলিশে, সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে এই কথা বলেছে রাকিব চাচা। তো রাকিব চাচা ওখানে খোঁজখবর নিলেই তো পারতো, ওই কলেজে খোঁজখবর নিলেই পারতো যে জাহিদুল ইসলামের বয়স কত এবং কত সালে সে পাশ করেছে। জাহিদুল ইসলাম ভাই অনার্স মাস্টার্স করেছে ইংলিশে ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এবং এখন MBA করতেছে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। তো জাহিদুল ইসলাম ভাইয়ের বয়স 31 বছর আর এই আদু চাচার বয়স 39 বছর। এ তো ছাত্রত্ব নেই, সে বিয়ে শাদী করছে, তার সন্তানাদিও আছে মনে হয়। তো সে প্রশ্ন করতেছে, একজন ছাত্র যদি প্রশ্ন করতো সেটা মানা যায়, কিন্তু সে তো ছাত্র না, সে তো বুড়া খাটাস, সে প্রশ্ন করতেছে। আপনারা একটা জিনিস চিন্তা করেন, একজন ছাত্র দলের সভাপতি, তার তো ছাত্রত্ব থাকতে হবে এবং পড়াশোনা করতে হবে, বা একজন ছাত্রের মূল লক্ষ্য কী থাকে? পড়াশোনা করে চাকরি বাকরি করবে। তো চাকরির বয়স সীমা কত? 35, আর এই চাচার বয়স 39। তাহলে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। তো দর্শক, একের পর এক এই ছাত্র দলের সভাপতি যে কোনো বক্তব্য দিলে শিবিরকে জড়িয়ে কথা বলেই। কেন বলে? কারণ হচ্ছে যে দাদাদের দেশ থেকে শিখিয়ে দেওয়া হয়েছে, যদি তোমার ছাত্র দলের সভাপতির পদ ধরে রাখতে চাও তাহলে শিবিরের বিরুদ্ধে বলতে হবে, জামাতের বিরুদ্ধে বলতে হবে। তো এই কারণে বলে, কারণ তারা তো আর আদর্শের দিক থেকে শিবিরের সাথে পারবে না, বা সাংগঠনিক দিক থেকেও শিবিরের সাথে পারবে না, কোনোভাবেই পারবে না, পড়াশোনার দিক থেকেও পারবে না। কারণ শিবিরের এক একটা ছাত্র এক একজন সফল, তারা সফল, যারা শিবির করে তারা সফল। হয় কেউ চাকরি করতেছে, কেউ ব্যবসা করতেছে, যেটাই করুক এদের মতো চাঁদাবাজি করে না, তারা সফল। কিন্তু এরা তো সফল নয়, এদের কাজই হচ্ছে চাঁদাবাজি করে টাকা পয়সা তোলা আর মানুষের জবরদখল করা, এসে হ্যানত্যান এগুলো করে এরা চলে। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারতেছেন কেন শিবিরকে জড়িয়ে এরা একের পর এক মিথ্যাচার করে। কারণ হচ্ছে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, যদি ছাত্রত্ব দলের সভাপতির পদ ধরে রাখতে চাও তাহলে শিবিরের বিরুদ্ধে বলে যেতে হবে। এই কারণে শিবিরের বিরুদ্ধে বলে যায়। তো ছাত্র শিবিরের সভাপতির বয়স কত এবং ছাত্র শিবিরে যে ছাত্রত্ব না থাকলে শিবিরে কোনো ঠাঁই নাই, এ বিষয় নিয়ে আমি দুপুর 2টায় একটা ভিডিও দিয়েছি। আপনারা আমার চ্যানেলে যারা দেখেননি দেখে আসতে পারেন, তথ্য প্রমাণ সহ আমি তুলে ধরেছি। তো প্রিয় দর্শক, এখন যে ভিডিওটা দেখাবো আপনাদের, সেটা হচ্ছে সোলাইমান ভাই কঠিন ধোলাই করেছে এই ছাত্রদল সভাপতিকে। তো চলুন আমরা সোলাইমান ভাইয়ের সেই ধোলাইয়ের ভিডিওটা দেখে আসি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলামের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্র দলের সভাপতি। পৃথিবী কোন দিকে গেছে, সূর্য কোন দিক থেকে উদিত হচ্ছে? অবাক হচ্ছেন না এই প্রশ্ন ছুড়ে যে ছাত্র দলের সভাপতি বুইরা খাটাস এই শিবির সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলে মিনিমাম লজ্জা শরম থাকলে এটা সাহস পায়? এই প্রশ্ন করার অধিকার তার আছে? এই প্রশ্ন আমরা করতে পারি, কিন্তু ছাত্রদল সভাপতি প্রশ্ন করতে পারে, ছাত্রলীগ সভাপতি করতে পারে। কারণ ছাত্রলীগ সভাপতি ছাত্র শিবির সভাপতির চাইতে বয়সে বেশ ছোট। যেমন সাদ্দাম শিবির সভাপতির চাইতে কমপক্ষে 3 থেকে 4 ব্যাচ জুনিয়র। অর্থাৎ ছাত্র লীগ সভাপতি প্রশ্ন তোলার অধিকার রাখে, যেহেতু তিনি জুনিয়র এবং কোনো না কোনোভাবে স্টুডেন্ট ছিল সাদ্দাম। কিন্তু ছাত্রদল সভাপতি যদি প্রশ্ন করে, মানে মিনিমাম লজ্জা শরমের মাথা খেয়েছে। অনেকে বলে না মুরব্বীরা শেষ জমানা, লজ্জা শরম বলতে কিছু নাই। এর অবস্থা হচ্ছে এরকম যে ছাত্রদল সভাপতি এক বুইরা খাটাস, বুইরা ভাম, যার কোনো পড়াশোনা নেই, যে পাশ করতে পারে নাই, যার কোনো একাডেমিক প্রোফাইল নেই ভালো, শিবির সভাপতি ছাত্রত্ব নিয়ে প্রশ্ন করার অধিকার থাকা লাগে। সে অধিকার তো তার নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির পার্সপেক্টিভ থেকে আমি কিছু জবাব দেব। দর্শক, ছাত্র শিবির সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল সভাপতি। কোথায় বসে প্রশ্ন তুললেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। শিবিরের বিরুদ্ধে আরো নানান বিষয় উদ্ঘার করেছেন।
এই সেই ছাত্রলীগ পুনর্বাসন করে, হাবিজাবি কথা। আজকে যারা মিডিয়ার সামনে অনেক বড় বড় বয়ান তৈরি করছে, যারা কথায় কথায় বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামের বানোয়াট গল্প শোনায় আমাদেরকে, তাদের উদ্দেশ্যে বলছি এবং আল বটর বাহিনীর উদ্দেশ্যে বলছি, বাংলাদেশের আরেকটি যারা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছিল সেই ইসলামী ছাত্র শিবির এবং সর্বশেষ যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা আমরা লক্ষ্য করছি তারা এই ছাত্রলীগের পুনর্বাসনের ক্ষেত্র হিসেবে নিজেদেরকে ব্যবহার করছে। অথচ দেখেন এই যে ছাত্রদল সভাপতি যে মাথা মোটা, অশিক্ষিত, পড়াশোনা নেই, পাশ করতে পারেনি, কালির অক্ষর মাথায় ঢুকবে কিভাবে? জামাত শিবির এগুলো বলবে, ঠিক আছে, যেহেতু এদের কোনো ক্রিয়েটিভিটি নাই, সুন্দর কোনো কাজ নাই, বলার কিছু নাই, শিবির বিরুদ্ধে বলাই একমাত্র রাজনীতি, তাদের কোনো ক্যাপিটাল আছে, বলবে এটা কি? এই রাকিব কি বলবে? বলার মতো কিছু আছে? শিবিরকে গালাগালি ছাড়া বলার মতো কিছু নেই। ঠিক আছে, বলুক, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলাটা এটা স্রেফ মাথা মোটার মতো কাজ। কারণ বাংলাদেশে, আপনি জানেন কিনা দর্শক, না জানলে আপনার অবগতির জন্য জানাচ্ছি, বর্তমানে বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই বিশ্ববিদ্যালয় যেখানে সব ছাত্র সংগঠনের সবচাইতে পিসফুল কোএক্সিস্টেন্স আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিবির মাঝে মাঝে উত্তেজনা দেখা যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের অস্তিত্বকে ছাত্রদল এবং বামরা এখনো সহ্য করতে পারছে না। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন এক বিশ্ববিদ্যালয় যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির এরা হাতে হাত রেখে চলে, হাতে হাত রেখে সিদ্ধান্ত নেয়। ছাত্রদল শিবির একসাথে ঘুরতে যায়, ছাত্রদল শিবির একসাথে খায়, একসাথে বলে জগন্নাথের স্বার্থে ছাত্রদল থাকবে, জগন্নাথের স্বার্থে ছাত্র শিবির থাকবে, বৈষম্যবিধি ছাত্র আন্দোলন থাকবে, ছাত্র সংসদ থাকবে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো এত সুন্দর শান্তিপূর্ণ সহ অবস্থান বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই, ঢাকা বিশ্ববিদ্যালয় নেই। আমি দায়িত্ব নিয়ে জেনে শুনে বলছি। সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একটা সুন্দর ক্যাম্পাসে যে এক অশিক্ষিত মাথা মোটা ছাত্র নেতা যে পাশ করতে পারে না, যে শুদ্ধভাবে কথা বলতে পারে না, এক বুইরা ভাম, সে শিবিরকে গালাগালি করে আসে। এটা জগন্নাথে না করলেই পারতো, অন্য কোথাও করতো। এখন জগন্নাথের ছেলেরা ক্ষুব্ধ, এমনকি ছাত্রদলও লজ্জিত যে কাকে আনলাম, এনে তো আমাদের নিজস্ব সুন্দর পরিবেশ নষ্ট করলাম। ট্রলের শিকার হচ্ছে এই ছাত্রদল সভাপতি। কাকে আনলে রে? শিবির বলছে যে মানে কোনো যোগ্যতা নাই, এইসব অযোগ্য লোকজনকে এখানে বসান কেন, যার মিনিমাম যোগ্যতা নাই? শিবিরকে হুঁশিয়ারি দিয়েছে, ফাজলামি বন্ধ করুন, আমরা কিন্তু চুপ থাকবো না। এই জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অনেকেই আমার স্নেহের ছোট ভাই, যদিও সভাপতি সেক্রেটারি মানে আহ্বায়ক সদস্য এরা তো অনেক সিনিয়র, কিন্তু এর পরের যারা তারা ছাত্রত্ব আছে তাদের আমি চিনি অনেককে। এদেরকে কখনো এখানে আনবা না তোমরা। এই রাকিব, এই মাথা মোটা লোকজনকে আনবা না, অন্য নেতাদের আন, আমানুল্লাহ আমান বা এদের কেন, যারা মোটামুটি একটু হিসাব নিকেশ করে কথা বলতে পারে। দর্শক, এই জগন্নাথে ছাত্রদলকে বিব্রত করে গেল এই ছাত্রদলের কেন্দ্রীয় মাথা মোটা সভাপতি বইরে খাটাস চাচ্চু, রাকিব চাচ্চু, কেউ বলে রকি চাচ্চু। এখন শিবিরের ছাত্র শিবির সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেন, এর জবাব কি? আমরা বক্তব্যটা একটু দেখি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মুক্ত মঞ্চে ছাত্রদলের মাসব্যাপী ফর্ম বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, বাংলাদেশে একটি গোপন বাহিনী আছে যারা বিশেষ মহলে এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়। জামাতপন্থী যারা ছাত্রদলের সমালোচনায় মুখর, তাদের উচিত নিজেদের সংগঠনের নেতাদের শিক্ষাবর্ষ প্রকাশ করে। বুঝতে পারছেন কি মাথা মোটা? এটা কে জানে না? শিবির সভাপতি কত সালে এসএসসি, কত সালে এইচএসসি, এটা কে না জানে? এটা ওপেন লেখা। শিবির সভাপতি এখন আনে স্টুডেন্ট। শিবির সভাপতি যে পড়াশোনা করেছে, ওই রাকিবের 14 গোষ্ঠীতে ওইরকম পড়াশোনা করা লোক আছে। শিবির সভাপতি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে ডিপ্লোমা কোর্স করেছেন, মাস্টার্স করেছেন, ডিপ্লোমা ইন, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে। এটা জানে? এটা জানার মতো জ্ঞান আছে? কতগুলো কোর্স করেছে, HRM এ মাস্টার্স, আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার্স, MBA অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। মাস্টার্স করার পর যে কয়টা ডিগ্রি নিয়েছে শিবির সভাপতি, ওই কয়টা ডিগ্রির ইংরেজি শুদ্ধ বানান ছাত্রদল সভাপতি লিখতে পারবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। যদি বলা হয় শিবির সভাপতির এই ডিগ্রিগুলো ইংরেজিতে শুদ্ধভাবে লেখো, রাখি, বাংলায় আমি লিখে দেবো, বলবো যে এটা ইংরেজি বানান লেখো, এটা লিখতে পারবে না। এই আসছে শিবির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে। শিবির সভাপতি ধরে নিলাম রাকিবের বক্তব্য অনুযায়ী যে তিনি 8-9 সেশনের, এটা যথেষ্ট বয়স, 8-9 সেশন হলে যথেষ্ট বয়স। ছাত্রলীগ সভাপতি 11-12 সেশনের। ছাত্রলীগ সভাপতির চাইতে শিবির সভাপতি তাহলে 3-4 বছরের বড়। কিন্তু রাকিব নিজে কোন সেশনে এটা বলে না কেন? নিজে জুনিয়র হলে
যেমন শিবির সভাপতি যদি 8-9 সেশন হয়ে থাকে আর রাকিব যদি 9-10 সেশন হয়ে থাকে, তাহলে তিনি বলতে পারতেন যে আমাকে বলেন ছাত্রত্ব নাই, শিবির সভাপতি তো আমার চাইতেও সিনিয়র, তাহলে একটা সুন্দর দেখাতো। কিন্তু এগুলো কি বলছেন? শিবির সভাপতির চাইতেও প্রায় 5-7 বছরের বড়, আর সে বলে যে শিবির সভাপতি ছাত্রত্ব এই যে আমি বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়তেছে, আরো বিভিন্ন মাস্টার্স কোর্স আছে, নিয়মিত পরীক্ষা দিতে হয় শিবির সভাপতিকে, শিবির সভাপতিকে পড়াশোনা করতে হয় এবং শিবির সভাপতিকে ছুটি নিতে হয় যে ভাই আমার পরীক্ষা আছে, কালকে এক্সাম আছে, কালকে আমি অমুক প্রোগ্রামে যেতে পারবো না। শিবির কেন্দ্রীয় সভাপতিকে এটা বলতে হয়। এটা জানে রাকিব? এই মাথা মোটা জানবে কিভাবে? তো দর্শক, আপনারা বুঝতে পারছেন কিনা যে শিবির সভাপতি ছাত্র কি ছাত্র না? শিবির সভাপতিকে, শিবির সেক্রেটারিকে ছুটি নিতে হয় যে ভাই আমার কালকে এক্সাম, অমুক প্রোগ্রামে আমি যেতে পারবো না। সাপোজ শিবির সভাপতি জাহিদকে দাওয়াত দিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভাই কালকে প্রোগ্রাম আছে, আপনাকে প্রধান অতিথি করতে চাই, যে না ভাই কালকে সম্ভব না, সেক্রেটারি বা অন্য কাউকে প্রধান অতিথি করেন, আমার এক্সাম আছে। এইভাবে রানিং স্টুডেন্ট। এখন ছাত্রদল এই অতি বয়স হলেও যদি কোনো একটা কোর্সে থাকতো যে না নিয়মিত পড়াশোনা, আর শিবিরের কোনো প্রতারণা নাই। দেখেন শিবিরের সভাপতিদের বয়স অনেক, এটা ঠিক আছে, এটা ছাত্রলীগের তুলনায় বয়স অনেক, বা স্বাভাবিক ছাত্রত্ব নাই, অনেক আগে শেষ হতে পারলে ভালো হতো, এটা আমি বিশ্বাস করি। কিন্তু একটা সহজ হিসাব দেখেন, শিবিরের মধ্যে প্রতারণা নাই, বয়স হলেও 8-9 সেশনে হলো সে এখনো রানিং স্টুডেন্ট। রানিং স্টুডেন্ট কি নাম কাগজে একটা কোর্সে ভর্তি হয়ে রাখলাম আর কোনো খোঁজ খবর রাখলাম না, 10-15 বছরে পরীক্ষাই দিলাম না, জাস্ট ওখানে ভর্তি আছি, এই প্রতারণা করে না। এ নিয়মিত স্টুডেন্ট, যে কোর্সে ভর্তি হয় নিয়মিত ওটা শেষ করে, নিয়মিত ওখানে এক্সাম দেয়, ফর্ম ফিল আপ করে। ছাত্রদল এরকম একটা করুক না। সেই অর্থে শিবিরের সবাই রানিং স্টুডেন্ট, ছাত্রদল কেউ রানিং স্টুডেন্ট। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো সুলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই আদু ভাই রাকিব চাচা সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।